গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল বাজে 7:30। ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে যে বাসি জামা কাপড় চেঞ্জ করলাম। এখন হলো ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাবো। মামার বাবার জন্য আজকে সকালবেলা খাবার করবো হচ্ছে একটু ডালিয়া, সাথে একটু আমার জন্যও করে নেবো। আজকে আর রুটি করবো না। আর মামাম এখনও ঘুমোচ্ছে, ওকেও ঘুম থেকে আর কি ডেকে নেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। একদিন যদি ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তাহলে কাজের কোনো দিক পাওয়া যায় না। সেরকমটা আজকে আমার সঙ্গে হয়েছে। আগের দিন আমি রোজই আমি এখন ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, যবে থেকে আর কি মেয়েকে স্কুলে ভর্তি করানো হয়েছে তবে থেকেই। তো সেরকমটা আজকেও ছিল, কিন্তু যাই হোক কোনো কারণবশত অ্যালার্মটা হয়তো বেজেছে, আমার কানে গিয়ে পৌঁছায়নি। হয়তো আমার ঘুমটা বেশি ছিল চোখে, সেই কারণে। তো যাই হোক, এখন তাড়াহুড়ো করে কাজগুলো করছি। একটু যতটুকু আর কি কাজ গুছিয়ে আর কি নেওয়া যায় ততটুকু গুছিয়ে নেব। তো সেরকমটাই ঘর দরগুলো ঝাড় দিয়ে নিলাম, নিয়ে একটু গরম জল করে একটু খেয়ে নিলাম। নিয়ে হচ্ছে এখন যাব রান্নাঘরে, গিয়ে একটু ডালিয়া করব। আর সকালবেলার আজকে রান্না বলতে একটু সেদ্ধ ভাত, আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে, তাই আর এখন ভাত করতে হবে না। গুড মর্নিং। ঘুম হয়ে গেছে? আচ্ছা। সবজিটা এখন আমি ভেজে নিচ্ছি। আর এইখানে হচ্ছে একটুখানি পেঁপে আর পটল দিয়েছি, আর এখানে ডাল আর ওই যে ডালিয়াটা আমি ধুয়ে নিয়েছি। ডালিয়াটা রান্না করব, করে নিয়ে টিফিন কারিতে করে একদম গুছিয়ে সুন্দরভাবে দিয়ে দেব। আর তারপরে হচ্ছে মেয়েকে মুখ টুক ধুয়ে ওকে হচ্ছে খাইয়ে দেব। খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আজকে অনেক জামা কাপড় আছে, সেগুলো সব কাচতে হবে, ভিজিয়ে রেখেছি। আর এদিকে ডালিয়া শেষ হয়ে গেছিলো, তাই এই যে কৌটোতে আর কি ভরে নিচ্ছি। আর আজকে না স্কুলে দিয়ে আর ওখানে বসে থাকবো না, আমি বাড়ি চলে আসব। কারণ এই যে অনেক জামা কাপড় যেগুলো আর কি কাচবো, সেগুলো তো ধরো ছাদে দিয়ে যাবো, ওগুলো শুকিয়েও যাবে। তো ওইগুলো সবটা আর কি গুছিয়ে টুছিয়ে আর কি পরে আর কি নিতে যাব। আর ঘরদোর কিছুই মোছা হবে না, কারণ আজকে ওই যে বললাম না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো সেই কারণেই। তো এখন এই যে ওকে খাওয়াচ্ছি। আর ওকে যদি এই যে ক্যামেরাতে নেওয়া হয় বা ভিডিওতে, ও খুব লজ্জা পায়, তো সেই কারণে ও বুঝতে পেরেছে। মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেল, এখন এই যে বাড়ি যাচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম। এখন হচ্ছে বাজে 11:30। আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। এখন করবো একটুখানি নিজের জন্য খাবার, কারণ সকালে একটু কিছু খেয়ে যায়নি। তো এখানে একটুখানি করবো হচ্ছে গোলা রুটি। গোলা রুটিটা করে নিয়ে একটু খেয়ে নিই, নিয়ে তারপরে একটুখানি রান্না করতে হবে। রান্না করে তারপরে আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, 1:30 নাগাদ ছুটি আছে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো কড়াইটা গরমও হয়ে গেছে। আর এই যে দিয়ে দিলাম অল্প একটুখানি যে গোলা, হাতের সাহায্যে এভাবে করে নিয়ে করব। আজকে অনেকটা বেলা হয়ে গেল সকালবেলার খাবার খেতে। পেঁয়াজ টেয়াজ দিয়ে আর কি করছি। এই হলো আমার বিছানার অবস্থা। আজকে সব কাচাকুচি করেছি, করে নিয়ে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। এসে ততক্ষণে দেখো আমার এই যে বিছানার চাদর জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে। ওদিকে কতগুলো জামা কাপড় আবার ভাঁজ করে রেখেছি। এখন শুধু ঘরটা মুছবো, মুছে নিয়ে স্নান করব, স্নান করে আবার মেয়েকে স্কুলে আনতে যাব। তো এদিকেও মোটামুটি সবই গোছানো, এগুলো গোছানোই থাকে, তবুও একটু পরিষ্কার করে নিই এই। শুভ সন্ধ্যা সবাইকে। সারাদিন পর এই এখন সন্ধেবেলায়, এখন এই যে মেয়ের সাথে একটু খেলা হচ্ছে। এই যে এই বোতলটাকে দাঁড় করানো হবে,
তাহলেই মানে জিতে যাওয়া। তো এই খেলাটা ও ফোনে দেখেছে, তাই বলছে আমার মানে ওর সাথে আমাকে এখন খেলতে হবে। তো বন্ধুরা, এই যে এখন এই যে একটু বসে আছি, মানে শুয়েছিলাম। তো সকালবেলায় ভেবেছিলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো, রান্নাবান্না। শরীরটা একদমই ভালো লাগছিলো না, আর সকাল থেকে না হালকা হালকা ঠান্ডা লেগেছিলো। তারপরে আবার এই যে এত কাচাকুচি করেছি, বিশাল মাত্রায় ঠান্ডা লেগে গেছে। চোখ মুখ মানে খুলতে পারছি না এক এক সময়, মানে ঠান্ডার কারণে। তো এখন একটু চা করে খাবো। মেয়ে ঘুম থেকে সবে উঠলো, খাইয়ে দিলাম। ওরও ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ওই যে বসে আছে। আর ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম যে আজকে দেখাবো, কিন্তু মানে আমার এত শরীরটা খারাপ যে মানে কোথাও বেশিক্ষণ বসে থাকতে পারছি না। হাঁচি আসছে বারবার করে সর্দি ঠান্ডার কারণে। তো এই জন্য তো এখন এখানে আদা চা করে খাবো, দেখি যদি একটু কমে। এই আর তোমাদের সঙ্গে হচ্ছে সেরকমভাবে না সব কিছু প্রপারভাবে মানে কিছু শেয়ার করতে পারছি না, আচ্ছা করে আর কি শেয়ার করছি। তো একটু মানিয়ে গুছিয়ে নিও আর পাশে থেকো। চেষ্টা করব মানে সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার, মানে আমার ডেলি যে লাইফস্টাইল। আদা দিয়ে কড়া করে লিকার চা করে নিলাম, আর এটা এখন বসে খাওয়া হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে। সাথে হচ্ছে মেয়েকে একটুখানি দুধ হরলিক্স বিস্কুট দিয়েছি, আর ওটা খেয়ে নিয়ে তারপরে রাত্রিবেলার খাবারটা একেবারে করে রাখছি, কারণ শরীরটা তো একদমই ভালো লাগছে না, আর ভাত রুটি কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না। তাই ঝালঝাল করে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। তো এটা খেয়ে রাতে শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না, তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।